হ্যালো বন্ধুরা, অনুরাগের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে এই যে মাছের তেল। দেখুন, মাছের তেল, কানকো, হ্যাঁ, মাছের এই যে তেল, পটকা, কানকো দিয়ে আমি একটা পেঁয়াজ দিয়ে খুব সুন্দর একটা তরকারি বানাবো। দেখুন, তার জন্য আমি নিয়েছি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। এখানে আদা বাটা আর রসুন বাটা আছে, 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখানে হলুদ আছে, লঙ্কা, সরষের তেল, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু পাঁচফোড়ন, এটা লাল লঙ্কা গুঁড়ো। বন্ধুরা, তাহলে চলুন কী করে আমি এই যে তেল, মাছের তেল রান্না করতে হয় সেটা দেখাবো। তার আগে আমি নুন হলুদ একটু মাখিয়ে নেবো মাছের তেলটায়। মাছের তেলটাও আপনি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগে এইভাবে। খালি পেঁয়াজ, অন্য কিচ্ছু লাগে না। আমি ঝোলও করব না, মানে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা মতো হবে। দেখুন, এই দেখুন আমি নুন হলুদ একটু মেখে নিলাম। মাখানো আমার হয়ে গেছে। তাহলে বন্ধুরা চলুন আমরা গ্যাসের কাছে যাই, কী করে আমি বানাই মাছের তেলটাকে সেটা দেখবেন। এই মাছের তেল পেঁয়াজ দিয়ে ভাজা সত্যি খুব ভালো লাগে, অসাধারণ লাগে। এই ভাজাটা খেয়ে কিন্তু আপনি এবার মাছের ঝোলটা যদি পরে খেতে যান আপনার ভালো লাগবে না, মানে এত সুন্দর টেস্ট। বন্ধুরা, কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখন আমি সরষের তেল দেবো। এখানে আপনি পাঁচফোড়নও ফোড়ন দিতে পারেন, আবার জিরে ফোড়নও দেওয়া যায়। আমি সামান্য একটু পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়নটা দিলে কি হয়, মেথির একটা সুন্দর গন্ধ বেরোয়, প্লাস সেন্ট বেরোয় ভালো। এখন আমি এই যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা দিলাম। এখন আমি পেঁয়াজটা দেবো। পেঁয়াজটাকে আমি খানিক ভেজে ভেজে নেব সুন্দর করে। ভাজার পরে টমেটোটা দেবো। মশলাটা আগে একটু ভেজে নেব, তারপরে মাছের তেলটা দেবো, কারণ মাছের তেল থেকে আবার তেল বেরোবে, তখন পেঁয়াজটা এগুলো ভাজা হবে না। এই কারণে পেঁয়াজ রসুন মশলাটা, সম্পূর্ণ মশলাটা আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, এখন আমি দেখুন পেঁয়াজটা খুব ভালো ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। এখন আমি টমেটোটা দিলাম। টমেটোটা দেওয়ার পরে এই যে আদা আর রসুনের পেস্টটা দিলাম। খুব বেশি মশলা লাগে না এটার মধ্যে। এখানে আমি হলুদ গুঁড়ো দিলাম, একটু লাল লঙ্কা গুঁড়ো দিলাম, হাফ চামচ মতো ধনে গুঁড়ো দিলাম, আর একটু দেবো হাফ চামচ মতো ওই জিরে গুঁড়ো দিলাম। এখন আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব। এবার আমি লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে ওটা মাখিয়ে রেখেছি নুন হলুদ, কিন্তু এখানে আমি সামান্য একটু লবণ দিলাম পেঁয়াজটার স্বাদের জন্য, কেন পেঁয়াজ মশলাটা একটু লবণ লাগবে, এই কারণে এটা দিলাম। খুব বেশি লবণ লাগবে না, কেন এটার মধ্যে লবণ আমি দিয়ে রেখেছি। এখন আমি আরেকটু সামান্য তেল দিয়ে এটা ভেজে নেব। এখন আমি এরকম মাছের তেলটা দিয়ে দেবো। এটা একটা সাইডে রাখলাম, সাইড করে। এবার আমি এগুলোকে ভেজে নেব। আমি আর একটু সামান্য তেল দেবো এই সাইড দিয়ে, মানে কানকোগুলো ভাজার জন্য। মাছের তেল কেউ খেয়েছেন কিনা জানাবেন, বা আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানিয়েও না খেলেও বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আপনার মাছের ঝোলকে হাড় মানিয়ে দেবে, মাছের ঝোল খেতে ইচ্ছা করবে না। খুন্তিটা আমার পাতলা, খুন্তি দিয়ে চাপে এই যে পটকাগুলো আছে না, এগুলো আমি দু টুকরো করে দিলাম। খুব সুন্দর দু টুকরো হয়ে গেল, খুব সুন্দর কেটে গেল। এবার মশলাটার সঙ্গে ভেজে দেবো। এবার গ্যাসটাকে মিডিয়ামে ছিল, একটু কমিয়ে দিলাম, মিডিয়ামে থেকেও কমিয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে ভাজা হবে। এবার আমি আস্তে করে ঢেকে দেবো, যাতে মাছের কানকো বা পটকাগুলো সিদ্ধ হয়ে যায়, কেননা এর মধ্যে জল দেবো না, খালি ভাজা ভাজা হবে। বন্ধুরা দেখুন, আমি একদম গ্যাস কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে ঢেকে দিলাম। আমি এবার খুলে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। দেখুন কত সুন্দর মাছের তেল থেকেও একটু জল বেরিয়েছে, সেগুলো সুন্দর আস্তে আস্তে ধীরে ধীরে
গ্যাসের আঁচটা দিলে কী হবে, ওর গায়ে তেলের গায়ে থেকে যে একটা জল থাকে সেটা সুন্দর শুকিয়ে যাবে, তারপরে ভাজা ভাজা হয়ে যাবে। যেমন কানকোটার মধ্যে দিয়ে ধরুন ওই তেলে বা ওই জলেই ওদের সেদ্ধ হয়ে যাবে সুন্দর, আর সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর হয়েছে। এখনও একটু ভাজতে হবে, এখন ঢেকে দেবো, একটু করে নাড়া দিয়ে দেবো, একটু করে ঢেকে দেবো। এই দেখুন আবারও একটু ঢেকে দেবো। বন্ধুরা এই দেখুন কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। তাহলে আমাদের মাছের তেল ভাজা হয়ে গেল। এখন আমরা এটা নামিয়ে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা দেখুন আমার কত সুন্দর মাছের তেল ভাজা হয়ে গেছে। ঠিক আমি যেভাবে ভাজলাম ওরকম করে আপনারা ভেজে খেয়ে দেখবেন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে।